নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বর্ষার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আজকের দিনটা হচ্ছে সরস্বতী পুজো। তো আজ বাবু প্রথমবার হাতে খড়ি দেবে, তাই আমরা চলে গেছিলাম একজনের বাড়িতে। পুজো হচ্ছিল, সেখানেই বাবুকে হাতে খড়ি দেবো বলে চলে গেছিলাম। প্রায় তখন সকাল সাড়ে চারটে মতন বাজে। আমি সকালে উঠে কাজকর্ম সব সেরেছি। সারার পরে তারপরে ছটার সময় আমরা এখান থেকে বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে। সেখানে গিয়ে পৌঁছেছিলাম 7টা পৌনে 7টা মতন। এবার যেহেতু ব্রাহ্মণ বলেছিল তাড়াতাড়ি পুজো করে নেবে, তাই আমাদের তাড়াতাড়ি পৌঁছাতে হচ্ছিলো সেখানে। তো দেখুন বন্ধুরা, বাবু এখন হাতে করে দিতে বসবে। তো বাবু একদম ঘুম থেকে উঠতেই চাইছিল না। অনেক জোর জবরদস্তি বাবুকে উঠিয়ে জামা প্যান্ট পরিয়ে পাঞ্জাবি পরিয়ে বসেছি। আমার বাবুকে কেমন লাগছে কমেন্টে অবশ্যই বলবেন। তো এই যে ব্রাহ্মণ মশাই পুজো রেডি করলো। এবারে বাবুকে একা তিলক পরিয়ে দিল। তারপরে বাবুকে করে নিয়ে হাতে করে দেওয়ার চেষ্টা করে, কিন্তু বাবু হচ্ছে তার আগেই লেখা শুরু করে দিচ্ছিল। তো কিছু মন্ত্র বলতে হলো হাতে করে দেওয়ার আগে। বাবু তো বলতে পারে না, তাই বাবুর বাবাই বলল মন্ত্রগুলো। আর বাবু আমি বললাম, দুজন মিলে বলতে বললো, মা বাবা দুজনকেই বলতে বললো। তো এই দেখো, বাবুকে হাতকড়ি দেওয়ার আগেই বাবু হচ্ছে একা একাই লিখতে শুরু করে দিয়েছে। এই যে ব্রাহ্মণ মশাই কোলে বসানোর চেষ্টা করছে, ও কিছুতে কোলে বসবে না। ওর বাবা গিয়ে বাবার কোলেই বসলো। তো হাত ধরানোর চেষ্টা করে লিখতে বলছে, ও তাও লিখবে না, শুনেই না কথা একটু। ঋদ্ধিমানকে বলা হচ্ছে, ঋদ্ধিমান একটু হাতটা ধর, তাহলে একবার লিখবি না। আর ওর আন্টিও চলে এসেছে, ওকে হাত ধরাতে বলছে, হাতটা ধরে লিখতে বলছে, ও কিছুতেই লিখবে না। লাস্টে ওর বাবা যখন হাত ধরলো, তারপরে ব্রাহ্মণ মশাই হাত ধরে কিছুটা ওকে লেখালো। তারপরে আর ও লিখতে চায়নি, তাই আমরা জোর করিনি। যেটুকুনি হাত ঘুরিয়েছে ওইটুকুনি, একটু হাত ঘোরানোর কথা একটু হাত ঘুরিয়ে নিয়েছিল। এরকম অনেক চেষ্টা করা হচ্ছিল যে একটু করে লেখা, ও কিছুতে লিখছে না। লাস্ট ওর বাবা যখন ধরলো, তারপরে ও একটু ধরে হাতটা ঘুরিয়ে দিল ব্রাহ্মণ মশাই। তারপরে ওকে বলতে বলছিল, তাও ও বলছিল না কিছুতেই। এখন তো ওর 3 বছরের মতন হয়নি, একদম ছোট, ওর জন্য হয়তো বলতে চায়নি, লিখতে চায়নি। কিন্তু এখানে যেহেতু 2.5 বছরে আমরা স্কুলে ভর্তি করে দেবো ওকে, তাই ভাবলাম হাতেখড়িটা এবছর দিয়েই দিই। ওই জন্যই দিয়ে দেওয়া হলো হাতেখড়িটা। অনেকে বলবেন যে এত ছোট বাচ্চাকে হাতেখড়ি দিচ্ছ, তাই জন্যই বলে দিলাম যে দেখুন আমাদের এখানে 2.5 বছরে ভর্তি করে দেবো স্কুলে, তাই ওকে হাতে করে দিয়ে একবারে স্কুলে ভর্তি করো। এরপরে যজ্ঞ করার জন্য ব্রাহ্মণ জোগাড় ঠোগাড় করলো, সাজিয়ে গুছিয়ে নিল। যজ্ঞটা হয়ে গেল আর আমাদের পুজো কমপ্লিট করে নিয়েছি। পুজো কমপ্লিট করার পরে আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে। দুপুরে খাওয়া দাওয়া করে আমরা একটু বেরিয়ে গেছিলাম ঘুরতে। তো এই এক জায়গাটা এসেছিলাম, জায়গাটা কিন্তু দেখতে খুব সুন্দর, শান্ত পরিবেশ আর নিলিবিলি, একদম ভিড়ভাট্টা থেকে অনেকটা দূরে। এই জায়গাটা হচ্ছে সেকেন্দ্রাবাদের একটু পরে। তো সেখানে আমরা চলে গেছিলাম বাচ্চাদের নিয়ে। বাচ্চারা ভালো মজা করছিল, খেলছিল। তো আমরা দুজনে বসেছিলাম ওখানে। দেখুন ওরা দুজন কেমন খেলছিল। আর জায়গাটা হচ্ছে উঁচু নিচু পাহাড়ের মতো, ঢিবি মতো, খুব সুন্দর জায়গা। আমি সেখানে গিয়ে কিছু ফটো তুললাম, কিছু ভিডিও করেছিলাম। আর এই দেখুন জায়গাটা মাঠের থেকে, এই যে ফটোশুট করার জন্য, ভিডিও করার জন্য খুব সুন্দর একটি জায়গা। তো আমি কিছু ভিডিও নিলাম, কিছু ফটোশুট করেছি এখানে। তো দেখুন বন্ধুরা, আমার পিছনে ভিউটা কত সুন্দর লাগছে দেখতে, একদম মেন রোডের পাশেই। তো দিদিকে বললাম যে একটু হাই করে দাও, দিদি একটু হাই করে দিল, বাবু একটু হাই করে দিল। আর এই যে আমি একটু ভিডিও শ্যুট করছিলাম, তার কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরে বাড়ি এসে ওদের গোটা সেদ্ধ রান্না ছিল, তো আমরা সেই গোটা সেদ্ধ রান্না খেয়ে দিয়ে তারপরে রাত্রিটা ওদের ওখানেই ছিলাম, সকালবেলা বাড়ি চলে এসেছিলাম। আর আজকে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করবেন একটা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও আরও ভিডিও দেখার জন্যে।